অঙ্গনওয়াড়ির খিচুড়িতে ভাসছে কেন্ন। শিশুর পাতে কেন্ন সমেত সেই খাবার পড়ার খবরে শোরগোল পড়ল গোটা এলাকায়। ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। স্থানীয়দের বিক্ষোভে এলাকায় উত্তেজনা, জানিয়ে সমালোচনায় সরব বিরোধীরা। দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের জেমুয়া ডাঙ্গাপাড়া এলাকার 170 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। এই কেন্দ্রে রয়েছে 100-এরও অধিক শিশু এবং গর্ভবতী মহিলা। এলাকাবাসীর অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের আর গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাদ্য সঠিকভাবে রান্না হয় না। শুক্রবার সকালেও এক শিশুর পাতে খিচুড়ি আর ডিমের সাথে কেন্ন পড়ে। জানাজানি হতেই হইচই পড়েছে এলাকায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহকারীর এই অবহেলার জন্য শিশুদের আর গর্ভবতী মহিলাদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই খাবার খাওয়ার জেরে অনেক শিশুর বমি করছে। দাবি অভিভাবকদের, অঙ্গনওয়াড়ির বিদ্যুৎ খরচের জন্য মাঝে মধ্যেই টাকা নেওয়া হয় বলে অভিযোগ। এক শিশুর মা নাজমা বিবির অভিযোগ, আমার সন্তানের পাতে খিচুড়ির সাথে একটি কেন্নও পড়েছিল। আমি দেখা মাত্রই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাই। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকর্মীকে বিষয়টি জানালে তারাও আমার সাথে দুর্ব্যবহার করছে। আমার থেকে এলাকাবাসীরা যখন জানতে পারে বিষয়টি, তখন তারাও আমার সাথে সরব হয়। আমার শিশু সহ আরো বেশ কয়েকজন শিশু বমি করছে। এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। শুধু কেন্নই নয়, শুঁয়োপোকা সহ বিষাক্ত পোকামাকড়ও হামেশাই পড়ে। আমরা প্রতিবাদ করলে আমাদের হুমকি দেওয়া হয়। ঘটনা প্রসঙ্গে জেমুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সপ্তসতী সেন বলেন, এই ধরনের ঘটনা কাম্য নয়। আমরা বিষয়টি ব্লক প্রশাসনের আধিকারিকদের জানাবো। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রধান। খাবারে খেলে তো শরীর খারাপ হয়ে যাবে। আমাদের বাচ্চারা সব খেয়ে গেছে। কি বলছে? না ওই বলছে কোথায়? হ্যাঁ, তারপর চাল ডাল এসব ভালো বলছে যে এখানে মসুরি ডাল ফাল দেয় না, আলু দেয় না, মানে অর্ধেক করে ডিম দেয়, মানে রোজ রোজ করে মানে ভালো খাবার হয় না। হ্যাঁ, মানে কানকুটারি বেরিয়েছে পোকা। আর ওই খাবার খেয়ে গেছে, ওই খাবার বাড়িতে সব ছেলেরাই খেয়ে গেছে, বাচ্চারা। না, ঠিক হবে, শরীর খারাপ হবে। এবার গর্ভবতী মারা যে খেয়েছে তারা বমি করছে, তাহলে এবারে কি হবে দেখুন আপনারা। ওকে কিন্তু বাদ দেন। কি হয়েছে আজকে খেচুড়ি তো কেন বেরাইছে? হ্যাঁ, পোকা বেরাইছে মানে সরকার কি ওখানে রেখেছে প্রত্যেক মাসে ওই কাজ পাবে। আজকে পাবে না, চাল ধুজে না, সবজি ধুজে না, তারপরে জলের ট্যাঙ্কি করে দিয়েছে, তার জলে ই করছে না কেন? ওগুলো কি ভালো থাকবে? এই খাবার খেলে খালি খাবার খেলে পারবে সরকারকে? তাহলে আমরা নোটিশ দেব যে এরকম কেন হচ্ছে। আমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ওটাকে পাল্টা। শিশুরা ভালো থাকবে। এই স্কুলে কোনো ই নাই গো। কোনো কিছু তথ্য এখনো দেয়নি। যদি আমাকে দিয়ে যায় কোনো কিছু আমি তদন্ত করে দেখে তারপর আপনাদেরকে রিপোর্ট দেবো। কি মনে হয় একটা গর্ভবতী বা ক্ষুদে পড়ুয়াদের পুষ্টিকর খাদ্যে, সরকারের দেওয়া খাদ্যে যদি এই কেন্ন পাওয়া যায়? এর আগেও 2 মাস আগে শুঁয়োপোকা পাওয়া গেছিল, কি বলবেন? আমি তাদের বিষয়ে আমি যে আইসিডিএস সুপার তার কাছে আমি যোগাযোগ করে ব্যবস্থা করাবো যে যাতে খাবারগুলো ঠিকভাবে দেওয়া হয়, চাল টাল মুসুরি ঠিকভাবে যাতে দেয়। কোনো কিছুই নেই খাবারের মধ্যে, আলু থেকে মসুরি কিছুই নেই। ঠিক আছে, মানে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন? হ্যাঁ, আমি যতটা পারবো ব্যবস্থা করা। ঠিক আছে। জেমুয়া অঙ্গনওয়াড়ি বিদ্যালয়ে মিড ডে মিলের খাবারে কেন্ন পাওয়া যাচ্ছে। এই দুর্দশা দুর্ভাগা রাজ্য সরকারের। শিক্ষা দপ্তরটাকে ঘুঘুর বাসায় পরিণত করেছেন শিক্ষামন্ত্রী জেলে। এ রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মিড ডে মিলের টাকা নেয়, আর শিশুদের সুরক্ষা দিতে পারেন না, সুস্বাস্থ্য দিতে পারেন না, সুখাদ্য সুষম খাদ্য উপহার দিতে পারেন না। এই ব্যর্থতা কার? এই রাজ্য প্রশাসনের ব্যর্থতার কারণে আজকে বিভিন্ন অঙ্গনওয়াড়ি, বিভিন্ন স্কুলে আজকে হচ্ছে মিড ডে মিলের খাবারে এই ধরনের হচ্ছে বিষক্রিয়ার ঘটনা ঘটছে। কেন ঘটছে? এই বিষয়ে প্রশাসন ব্যর্থ কেন? আমরা সেই প্রশ্ন তুলছি। রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের সভাপতি থেকে প্রতিনিয়ত প্রশাসনকে চেক করার কথা বলছেন, আর প্রতিদিন একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এই ব্যর্থতা মুখ্যমন্ত্রীকেই মনিটর করতে হবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।